আসসালামু আলাইকুম। এখন আমরা দেখব যে কোনো ড্রয়িংকে কীভাবে প্লট বা প্রিন্ট করা হয় সেটা দেখব আর কি। তো আমরা যে ড্রয়িংটা অঙ্কন করলাম এরকম আরও অনেক ড্রয়িং করতে হবে, যেমন গ্রাউন্ড ফ্লোর, ট্রাফিক্যাল ফ্লোর, কলাম অ্যান্ড ফুটিং লেআউট প্ল্যান, কলাম অ্যান্ড ফুটিং শিডিউল, reinforcement of slab, T-beam, gate beam, septic tank এবং আরও অনেক কিছু অঙ্কন করতে হবে। একটা পরিপূর্ণ ড্রয়িংয়ের মানে ওয়ার্কিং ড্রয়িং বলেন বা অ্যাপ্রুভাল শিট বলেন, আরও অনেক কিছু আইটেম থাকে, এগুলো অন করতে হবে। তো এগুলো পরে যেটা থাকে আর কি, সেটাকে আপনাকে যে আমি তো অটোকেটে কাজ করলে সেটাকে এখন ক্লায়েন্টকে কি দিবেন আর কি, সেটা প্রিন্ট আকারে দিতে হয় আপনাকে। তো এটা যার জন্য যেটা করতে হয়, প্রথমে আপনাকে কম্পিউটারে বা পিসিতে প্রিন্টার সেট আপ দিতে হবে, যে কোনো যেটা যে প্রিন্টারই হোক না কেন। সেটা দেওয়ার পরে আমি যদি কোনো ড্রয়িংকে প্রিন্ট করতে চাই, তো তার জন্য যেটা করলাম আমি যদি এই প্ল্যানটাকে যদি প্রিন্ট করতে চাই, সেই ক্ষেত্রে আমাদের ফাইল থেকে প্লটে যেতে হবে। প্লট অথবা বলতেছে কন্ট্রোল পি। আমি যদি প্লটে চাপ দেই, আমি এখানে দেখতে পাচ্ছি প্লট মডেল লেখা আসছে। এখানে নেম আসছে, নেমে এখানে প্রিন্টার প্লটার নেম, তারপরে পেপার সাইজ, প্লট এরিয়া, আর এক্স ওয়াই জেড আর সেন্টার পয়েন্ট, এখানে ফিট টু পেপার, আরও কিছু অপশান আছে। এখানে পোর্টেবল ওয়ানের স্ক্যান কীভাবে নেবেন এগুলো আর কি বলে দেওয়া আছে। এখানে আছে প্লট স্টাইল টেবিল, এখানে মনোক্রম, এখানে অনেক পার্সেন্টেজ দেওয়া আছে, নাম দেওয়া আছে, এগুলো আর কি আছে। তো আমরা যেটা এগুলো প্রিন্টারের নাম আমরা কোন ধরনের প্রিন্টার ব্যবহার করি, যেমন আমি এসপি লেজার জেট প্রফেশনাল P1102 এটা আমি ইউজ করি, এই জন্য আমি সিলেক্ট করে দিলাম। তারপর আপনাকে পেপার সাইজ ঠিক করতে, আপনি কোন পেপারে বা কোন কাগজ প্রিন্ট কোন ধরনের কাগজ প্রিন্ট দেবেন। মনে করেন যে আমি A4 সাইজে প্রিন্ট দেবো, তাহলে A4 সাইজে সিলেক্ট করে দিতে হবে। এখন প্লট অফসেট আমি এখানে সেন্টার করে দিলাম, যেটাই থাকে আর কি আমি ও সেন্টারে দেখাবে। ফিট টু পেপার থাক, যদি ফিট টু পেপার না থাকতো তাহলে কি এখান থেকে আমার স্কেলটা সেট করে দিতাম। যেহেতু আমি A4 সাইজে স্কেল ছাড়াই প্রিন্ট দিব আর কি, স্কেল ছাড়া প্রিন্ট দিতে গেলে ফিট টু পেপার ক্লিক করতে হবে। এখন প্লট এরিয়া, এখানে দেখা যাচ্ছে ডিসপ্লে আছে এক্সটেন্ড লিমিট উইন্ডো। আমি উইন্ডোতে ক্লিক করার পরে আমি ওখান থেকে মাউসটা বের হয়েছে, এমন বলতেছে যে SSI ফার্স্ট কর্নার, আমি কর্নার ধরবো। এখানে আমি সেকেন্ড কর্নার এই ভাষা লাগিয়ে দেবো। এখন আমি দেখতে পাচ্ছি যে যতটুকু ড্রাগের ভেতর পড়ছে ও ততটুকুই ওখানে শো করবে। আমি ক্লিক করার মাধ্যমে আমি যদি প্রিভিউতে দেখি যে আসলে অবস্থাটা কি, তাহলে এরকম দেখা যাবে আর কি। এটা যতটুকু ক্লিক করছিলাম বা সিলেক্ট করেছিলাম ততটুকুও যাচ্ছে। আবার আমি যদি এক্সিট করে আবার যদি উইন্ডোতে ক্লিক করি, এখন আমি যদি আবার বেশি করে যদি সিলেক্ট করি, তো আবার ছোটো হয়ে যাবে ড্রয়িংটা এরকম। তো বোঝাচ্ছে যে যেহেতু স্কেল ছাড়া আর কি, তো আমি যতটুকু ড্রাগ করবো ততটুকুই ড্রয়িংয়ের ভিতরে ও করবো আর কি। আমি আবার উইন্ডোতে ক্লিক করব, আমি মাউস পয়েন্টার দ্বারা সিলেক্ট করে নিলাম। আবার প্রিভিউতে দেখলাম যে হ্যাঁ ঠিক আছে। যদি পছন্দ মতো হয় তখন কী করবো, আমি রাইট বাটন ক্লিক করার পর প্লট, এখানে প্লট আছে, প্লটে ক্লিক করব, এটা তারপর প্রিন্ট হয়ে যাবে। এবং যদি আমি প্রিন্ট আকারে না চাই, যদি ক্লায়েন্টকে PDF বা ইমেজ আকারে দেখাতে চাই, সেক্ষেত্রে প্রিন্টারের নামে যাই, এখানে আমার PDF দিতে হবে। PDF দেওয়ার পরে আমি পেপার সাইজ মানে কোন কাগজ নেব এখানে আমার ডিফাইন করে দিতে হবে। আমি যদি এখানে ধরেন যে NSI এক্সপ্যান্ডেড B17/11 ইঞ্চি দেওয়া আছে, আমি যদি এটা চাই আর কি, ধরেন আমি ওটাই দিলাম। আবার উইন্ডোতে ক্লিক করব, আমি যতটুকু নেব ততটুকু ড্রাগ করব, করার পর আমি প্রিভিউতে দেখবো যে হচ্ছে কিনা। তো আমি যদি এটাকে প্লট দিই, ও PDF আকারে প্রিন্ট হবে। এখানে যাচ্ছে যে ফাইল টাইপ অফ PDF,
এটা আমি যদি সেভ দিই ও সেভ আকারে চলে যাবে আর কি, এভাবে হবে আর কি। তাই এভাবেই ইমেজ প্রিন্ট এবং পিডিএফ ফাইল আপনি তৈরি করতে পারবেন আর কি।